তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওমর রাদিয়াল্লাহু বললেন যে খলিফাতুল মুসলিমিন, আপনারা কি বলতেছেন? ওরা তো মুসলমান, আপনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন? আবু বকর কি বললেন? উনি বললেন যে না, যেহেতু আল্লাহ রাসূল যেভাবে করেছেন তার বিন্দু মাত্র এদিকে হবে না। কিন্তু আজকে আমরা মুসলমান, আমরা কি সেটা কখন চিন্তা করে দেখি? আপনার নামাজ পড়ি, আমার ঘুষ খাই। আরে ঘুষ একটা ভিক্ষাবৃত্তি। আমি কি করে এই কথা অনেক সময় বক্তৃতা আমার সুযোগ আছে বলি, আমি কি করে চাকরি করে ঢাকার সাততলা বাড়ি করি, আমি কি করে আমার গাড়ি করি। আপনি কি একবার চিন্তা করে দেখেছি? আমি আমার অনেকে জাকাত এড়াবার জন্য বলি যে আমার জাকাত হয় নাই, কারণ আমার তো জমানো কিছু টাকা নাই। কিন্তু এই কথা বলে ওয়েক আপ কল দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই স্কিমের মাধ্যমে জাকাত অফিসারদেরকে ওয়েক আপ কল দেব। তারা ওয়েক আপ কল দিবে দারিদ্র পীড়িত জনগণকে। কিভাবে সেটা আমি এই স্কিম এখানে দেখিয়েছি। যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই কার্ভে ইনকাম টুডে অর্থাৎ A1 A2 A3 তারা জাকাত দিয়ে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এই 3 মাসে তাকে সাপোর্ট দিয়ে অবজার্ভ করবে যে তার ইনকাম বৃদ্ধি পাচ্ছে কিনা। যদি ইনকাম বৃদ্ধি পায় তাহলে ওই ক্রস পয়েন্টে তার জাকাতের পরিমাণ এবং অন্যান্য ফান্ডের সাপোর্ট তাকে বাড়িয়ে দেওয়া হবে, যাতে করে তার ইনকামটা আপনার পভার্টি লেভেল থেকে এক্সিড করে ইনকাম টুডে যেটা হবে সেটা অনেক ওয়াইড হবে। পরবর্তী গ্রাফে আমি সেটা শো করেছি। অর্থাৎ আমরা তাকে জাকাত দিয়ে ছেড়ে দেব না। এখানে যে রিপোর্ট প্রেজেন্ট হয়েছে সেখানে আপনারা শুনেছেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন মাত্র 250 জনকে ইনকাম জেনারেটিং প্রজেক্টে ফাইন্যান্স করেছে, আর সব ডাইরেক্টলি ডোনেট করেছে। ডাইরেক্টলি ডোনেট করলে ইসলাম নিষেধ করে না, কারণ পুয়ার দুই ধরনের, ওয়ার্কিং পুয়ার আর নন ওয়ার্কিং পুয়ার। নন ওয়ার্কিং পুয়াররা হলো ডিসেবল পারসন, তাদেরকে আপনি কন্টিনিউয়াসলি ডিরেক্ট দিতেই হবে, তাদের বাঁচার জন্য সাপোর্ট দিতেই হবে। তার ইনকাম জেনারেটিং এবিলিটি নাই, কিন্তু যার আছে তাকে আপনি ডিরেক্টলি দিবেন না। ইনকাম জেনারেটিং, এটাকে ইকোনমিক্সে বলা হয় ইনকাম ডিস্ট্রিবিউশন ফর পভার্টি এলিমিনেশন। উনি বললেন আমি জাকাত ম্যানেজমেন্ট ইনস্টিটিউট করছি, আমি সঙ্গে সঙ্গে বলে আজকে থেকে আপনার সাথে কাজ করব। কারণ সেখানে সমস্যাটা হবে, কারণ জাকাত আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে না, মানুষের কনফিডেন্স নাই জাকাত ম্যানেজমেন্ট কিভাবে হবে, জাকাত কাকে দেবো, কিভাবে দেবো। জাকাত কিন্তু মানুষ দিতে চায়, কিন্তু সেটা ম্যানেজমেন্টের মানুষের মধ্যে কি নাই যে ইয়েস এটা ঠিকভাবে ম্যানেজমেন্ট হবে কিনা। যে দেশে মসজিদের ইমাম পালায় যায়, যে দেশে বাইতুল মুকাররম শ্রেষ্ঠ মসজিদের ইমাম সাহেব পালায় যায়, সেই দেশে মানুষের কনফিডেন্স থাকবে কিনা। ঠিক সুতরাং সেই সমাজে আমরা বাস করছি, দেশটাকে আমরা সেই পর্যায়ে নিয়ে গেছি, যার জন্য আমাদের আজকের প্রয়োজন, আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে প্রথম প্রয়োজন হচ্ছে জাকাতটা কিভাবে ম্যানেজমেন্ট করবো সেটা মানুষকে বুঝাইতে হবে, জানাইতে হবে। জাকাতের গুরুত্ব, জাকাতের মহত্ব, জাকাত কিভাবে দারিদ্র বিমোচন করতে পারে সেটা বুঝিয়ে জাকাতটাকে কিভাবে ম্যানেজমেন্ট করবো সেটা আমাদের করতে হবে। সুতরাং আমি গুরুত্ব একরকমই নয়। প্রথম স্তম্ভটা যদি কলেমা ইমানের কথা বলি, ওই একটা স্তম্ভ না থাকে বাকি 4টা স্তম্ভের দরকার নেই। ইমানের স্তম্ভটা যদি কারো না থাকে বাকি 4টার দরকার নেই, কাজে সেটার অনেক গুরুত্ব। সেটা আল্লাহ রাসূলের প্রথম 40 বছরে ওই স্তম্ভটা গঠন করা হয়। ওই স্তম্ভটা আল্লাহ রাসূলের নবুয়তি পাওয়ার পরে কলেমা যখন হয়, কলেমা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে নবুয়তি পাওয়ার পরে আল্লাহ রাসূল একাত্মবাদের দাওয়াত দিলেন। আল্লাহ রাসূলের বয়স 51 বছর, তখন দ্বিতীয় স্তম্ভটা তৈরি হয়। আল্লাহ রাসূলের মেরাজের মাধ্যমে 5টি নামাজের 5 ওয়াক্ত নামাজের ফরজ করে দেয়, রোজা ফরজ হয় আরো পরে। এই প্রত্যেকটা স্তম্ভের ভিন্ন ভিন্ন গুরুত্ব রয়েছে। নামাজের স্তম্ভ বলা হয় সমস্ত অন্যায় থেকে মানুষকে বিরত রাখে, রোজার স্তম্ভতে বলা হয়েছে যে মানুষকে মুত্তাকিন বা তাত্তাকিন না। একইভাবে জাকাতের একটা স্তম্ভ, যদি আমরা ছাত্র জীবন থেকে পড়াশোনা করতাম, কলেমা 5টা স্তম্ভ বলতে বলতাম, কলেমা, তারপরে নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতকে 5ম স্তম্ভ বানায় দিতাম। আসলে বিষয়টা আমার কাছে ওরকম মনে হয় না। জাকাত আসলে 5টা স্তম্ভ নয়, তবে জাকাত গুলো কার্যকরী হয়েছে আরো পরে, শেষের দিকে 5ম দিকে জাকাত আসলে স্তম্ভটা তৈরি হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তারপরে জাকাতের প্রচলন, কারণ উনি একটা রাষ্ট্র ব্যবস্থা শুরু করেন। যে কোনো রাষ্ট্র পরিচালনার জন্য অর্থনীতি দরকার, টাকা পয়সা দরকার। সেই টাকা পয়সা পরিচালনা করার জন্য, আয়ের জন্য প্রথম দিকে যে আয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, শুরুতেই জাকাত থেকে নয়, বাইতুল মাল থেকে আসতেন, জিজিয়া কর থেকে আসতেন, আরো বিভিন্ন ধরনের ল্যান্ড ট্যাক্স থেকে শুরু করে এইভাবে
রাখছেন না, আরো পরে কিন্তু জাকাতে খরচ করা হয়েছে। জাকাতে এই জন্য জাকাত আসলে যে কথাটা আমি এটা থেকে বলতে চাই, জাকাত ব্যক্তিগতভাবে ব্যক্তি দিল, জাকাত বাস্তবায়ন ব্যক্তিগতভাবে করা কঠিন। এটা একটা প্রতিষ্ঠানিকভাবে করতে, যার প্রমাণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে জাকাত আদায় করে ব্যক্তিগতভাবে ব্যয় করেনি, এটা প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রধর্মে চলেছে। সেই আইডিয়াটা বিলম্ব হলে আমরা বাংলাদেশি মানুষ আস্তে আস্তে পাচ্ছি, যার জন্য জাকাত প্রতিষ্ঠান রূপ লাভ করেছে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তার একটা অনন্য নজির বাংলাদেশে, তার সিইও সাহেব এখানে আছে, উনি এই সম্বন্ধে বলবেন। জাকাত ফাউন্ডেশন এটা তার একটা দ্বিতীয় বিকল্প আমি মনে করি। আস্তে আস্তে জাকাত প্রতিষ্ঠানিক রূপ পাচ্ছে। সুতরাং এটা প্রতিষ্ঠানিকভাবে জাকাত দিতেই হবে, এছাড়া দারিদ্র্য বিমোচন। জাকাতের অন্যতম যেটা বৈশিষ্ট্য সেটা দারিদ্র্য বিমোচন। ব্যক্তিগতভাবে জাকাত দিয়ে আপনি চাল কিনে দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না, আপনি লঙ্গি কিনে দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না, আপনি শাড়ি কিনে দিয়ে জাকাত দিয়ে দাঁড়িয়ে এমন ভাবে জাকাত দেওয়া যে যার অবলম্বন নাই তাকে স্বাবলম্বী করা, এটা হলো জাকাতের বৈশিষ্ট্য। প্রতিষ্ঠানিক দিতে হবে। জাকাতের দুই একটা বৈশিষ্ট্যের কথা আমি বলি। অনেক জাকাতের অনেক অর্থ আছে, একটা হয়তো অর্থকে পবিত্র করে। এটা আমারও একসময় ধারণা ছিল যে অপবিত্র অর্থ থেকে জাকাত দিয়ে দিলে বাকিটা বোধহয় পবিত্র হয়ে যায়। 1 কোটি টাকা আয় করছি, 2.5 লাখ টাকা জাকাত দিয়ে দিই, বাকি বিষয়টা এমন নয়। আমি পরে হইলে আমি জেনেছি যে আসলে আপনার অবৈধ সম্পদকে বৈধতা দেওয়া আল্লাহ নিজেও করে না, যতক্ষণ না যার থেকে অবৈধ সম্পদ আপনি কালেক্ট করছেন সে এটাকে বৈধতা দেয়। কাজে এটাকে ওই 2.5% জাকাত দিয়ে বৈধ করা যাবে না, বরং আপনার সমস্ত সম্পদ অবৈধ হয়ে যাবে যদি আপনি 2.5% জাকাত না দেন। এটা হলো আসলে জাকাতের 2 নম্বর যে জাকাতের বৈশিষ্ট্যটা আমি বিভিন্ন সময় অর্থনীতি হিসেবে আমি নিজেও একসময় জানতাম না। জাকাত হলো সম্পদকে বৃদ্ধি করে। আমি প্রথম মনে করতাম এটা হচ্ছে বরাকাত, আল্লাহ বারাকা দেয়, যার জন্য জাকাত সম্পদ বৃদ্ধি পায়। আমি দিলাম একটা জাকাত, একটা তৃপ্তি, একটা স্যাটিসফ্যাকশন, আল্লাহর কাছে আমাদের জন্য বারাকা দেয়। বিষয়টা আসলে ওরকম নয়। জাকাত আসলেই মানুষের সম্পদ বৃদ্ধি করে। একটা ঘটনা, একটা উদাহরণের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বলে থাকি। মনে করেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ওনারা একটা স্টাডি করতেছে 80,000 থেকে 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশে জাকাত আদায় করা সম্ভব। এই 80,000 1 লক্ষ টাকা জাকাত, 1 লক্ষ কোটি টাকা কে জাকাত দিল? যার নেশাবের পরিমাণের সম্পদের উপরে যাদের সম্পদ রয়েছে তারা। কারণ ওই ব্যক্তি জাকাত দিল তার বেসিক বা মৌলিক যে অভাব সেই প্রয়োজনগুলো তার নাই, ওই বাড়তি মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যে জাকাত টাকা তার উপরে জাকাত দিল। প্রশ্ন হলো যে ওই জাকাতটা যদি না দেয়, 80,000 বা 1 লক্ষ কোটি টাকা যদি জাকাত না দেয়, তাহলে টাকা তিনি কি করবেন? ওনার তো সব আছে। যিনি জাকাত দেয় তার গাড়ি আছে, তার বাড়ি আছে, তার নারী আছে, তার সংসার আছে, তার ছেলে আছে, সবই আছে। এই জাকাতগুলো, সেই টাকাগুলো সে আইডিয়াল রেখে দেবে কোনো প্রতিষ্ঠানে, ব্যাংকে আইডিয়াল রেখে দেবে। আর হয়তো আপনারা বলবেন না সে ফার্দার বিজনেস করবে, বিজনেস করে আরো সম্পদ বাড়াবে না। আরো সম্পদ বাড়াইলে চলবে না। চলবে না কেন? এই কারণে বাজারে পণ্যের যা চাহিদা আছে তার চেয়ে বেশি যদি আপনি উৎপাদন করেন সেই সম্পদ চলবে না, দাম কমে যাবে। আপনি এখনকার ভেজিটেবলের মার্কেট দেখেন, 2 টাকা 3 টাকা করে ফুলকপি কুষ্টিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গে বিক্রি হয়। যদি আপনি যদি প্রচুর উৎপাদন করেন তাহলে সেটা চলবে না, নষ্ট হয়ে যাবে। ফলে যিনি উৎপাদক তার এটা লস হয়ে যাবে। কিন্তু এই 80,000 1 লক্ষ কোটি টাকা যদি জাকাত গ্রহীতাকে দিয়ে দেন তাহলে সে কি করবে? টাকাটা নিয়ে 1 লক্ষ কোটি টাকা নিয়ে সরাসরি বাজারে চলে যাবে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য। কিনবে কোথা থেকে? আপনার দোকান থেকে। আপনার দোকানের চাহিদা বেড়ে যাবে, উৎপাদন বাড়াই দেবেন। আপনি যত উৎপাদন বাড়াবেন আপনার লাভ তত বেড়ে যাবে, আপনার সম্পদ আর একদম ছোট দামে চলবে। এই জন্য আমরা যারা মনে করি জাকাত দিয়ে হতাশ হয়ে যাচ্ছি, আমার জাকাত আসলে আমার সম্পদ কমে যায় না, কমে না, এটা আপনি সম্পদকে বৃদ্ধি করে। তবে সেটা তাৎক্ষণিকভাবে প্রতি মুহূর্তে যদি আপনি বিচার করতে থাকেন ইন্ডিভিজুয়াল ছাত্র হবে না, সার্বিকভাবে দেশের অর্থনীতিতে সম্পদ বৃদ্ধি পায়, আপনি তার অংশীদার। আরো যে একটা কাজ যেটা জাকাত করে সেটা হচ্ছে এই যে বৈষম্য বৃদ্ধি আন্দোলন, এটা একটা প্রভাবিত করে এইভাবে যে বৈষম্য মানে কি ধনী দরিদ্রের ভেদাভেদ। বাংলাদেশের সবচেয়ে ক্রনিক কোন প্রবলেম আপনি বলেন সেটা ধনী দরিদ্রের বৈশিষ্ট্য গ্যাপ। মানে ধনী মারাত্মক ধনী হয়েছে, গরিব মারাত্মক গরিব হয়েছে। আপনি যদি জাকাত দেন তাহলে 2.5% জাকাত ধনীর 2.5% কমলো, গরিবের 2.5% বাড়লো। প্রতি বছর এইভাবে করতে থাকে, একসময় তাদের গ্যাপ কমে। এটা একদম সোজা হিসাব। আমাদের যিনি তাহারা ম্যাডাম, আমি জানি না উনি আমাদের ডক্টর আলিয়া নাম আমি অনেক শুনেছি, কথা ফোনে অনেকবার বলেছে। আমি ওনার কথা খুবই আপ্লুত হয়েছি। উনি ইকোনমিক্সের ভাষায় কথা বলেছেন। উনি 5 বছরের টার্গেট দিয়েছেন, কিন্তু সাহাবীরা 3 বছরের টার্গেটে দারিদ্র্য বিমুক্তি করা সম্ভব উনি বলেছেন। তারপরে আমি মনে করি বাংলাদেশের অর্থনীতিতে 5টা বছরের মধ্যে এই দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব। দারিদ্র্য খুঁজেই পাওয়া যাবে না যদি আপনি নিয়মিত জাকাত করা সঠিকভাবে ঠিক মতো দেন।
সর্বশেষে আমি একটা পয়েন্ট বলে শেষ করবো, সেটা হলো যে ওনারাই আর একটা পয়েন্ট উনি করেছে, সততা বা ইন্টিগ্রিটি। এটা দারিদ্র বিমোচনের জন্য অন্যতম একটা নিয়ামক। আমি অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটা সেমিনার হয়েছে, মেলবোর্ন মনের যৌথ একটা সেমিনার করেছে দারিদ্র বিমোচনে এথিক্স এর কন্ট্রিবিউশন, এবং সেখানে 90টা পেপার প্রেজেন্ট করেছে। বাংলাদেশ থেকে আমার পেপার নিয়ে আমি গেছি মনাস মেলবোর্নে, এবং আমি কোয়ান্টিফাই করে প্রমাণ করেছি যে এথিক্সকে কোয়ান্টিফাই করে মডেলে রান করে আমি দেখছি যার এথিক্স যত স্ট্যান্ডার্ড তার দারিদ্র বিমোচন তত দ্রুত হয়েছে। এবং আমার এই পেপারটা 90টা পেপারের ভিতরে বেশ 3টা পেপার ব্যাখ্যা করেছে। আমি মনে করি আপনাদেরকে এখনই যদি জিজ্ঞেস করি, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাইলাম। গত বছর যারা পুরা জাকাত হিসাব করেছেন তারা সবাই আমন্ত্রিত, তাহলে আমার ধারণা আমরা সবাই আসতে পারতাম কিনা বলতাম। এতে আমি জাকাতের এত বড় বড় কথা করে যাই, সারা মঞ্চে আমি মানসিক খুঁজে পাচ্ছি না, যার প্রচার সবাই যেন বক্তা, সবাই নলেজ আছে। কিন্তু এখনই যদি বলে দেয় যারা এই বছর কমপ্লিট হিসাব করে জাকাতটা দিচ্ছেন তারাই শুধু থাকেন, বাকিরা চলে যান ভাই, তাহলে সিচুয়েশন কি দাঁড়াতে আমি জানি না। তাহলে আপনারা জাকাত যত শুনেন, একটা সময় নিয়মন করার না রেগুলাই ছিল আসলে বই, এখন জাকাত শুনলে সবাই জানেন, কিন্তু জাকাত দেয় কয়জন সেটা হিসাব করে। কারণ আমরা যদি জাকাত জেনে শুনে জাকাত না দিই তাহলে আমার শাস্তি আরো বেশি। আল্লাহ আমাদেরকে মাফ করে জাকাতে আমাদের লেভেল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটা শুনেছেন যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে আমেরিকার নিউ অরলিন্স ইউনিভার্সিটির ডক্টর কবির হাসান বাংলাদেশের সন্তান, তিনি ওয়ার্ল্ড ওয়াইড একজন ইসলামিক ইকোনমিস্ট হিসেবে পরিচিত, যাকে তুরস্কের প্রেসিডেন্ট দাওয়াত দিয়ে নিয়েছিলেন তার দেশকে ইসলামিক ইকোনমির ক্ষেত্রে কি অবদান রাখা যায় সেটা। তিনি একটা সমীক্ষা পরিচালনা করেছিলেন 2008 সালে বাংলাদেশে জাকাতের পটেনশিয়াল কত। তখন তিনি দেখিয়েছিলেন যে সেকেন্ডারি সোর্স থেকে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন ব্যাংক অন্যান্য যে সমস্ত প্রকাশিত স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় তার ভিত্তিতে 2008 সালে তখন তিনি এস্টিমেট করেছেন এটা 25 থেকে 30,000 কোটি টাকা পার ইয়ার। তো 2022 সালে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তাকে রিকোয়েস্ট করলো যে আপনি এখন তো বাংলাদেশে অনেক মানুষ ধনী হয়ে গেছেন, সুতরাং এখন নিশ্চয়ই জাকাতের পরিমাণও বেড়েছে। তিনি যে রিপোর্ট দাখিল করেছেন, যেটা আমরা এখন বই আকারে প্রকাশ করেছি, সেটা হলো 1 লক্ষ কোটি টাকা পার ইয়ার। এর মধ্যে জুয়েলারি এবং ক্যাশ টাকা বাদে, তারপরে এটা তাহলে আরো বেশি হয়। কিন্তু দেখুন, এই 1 লক্ষ কোটি টাকা কিন্তু আপনি ইচ্ছা করলে যে কোনো খাতে ব্যয় করতে পারেন না। এমনকি দেখুন, আল্লাহ তাআলা আমাদের যে 2.5% জাকাত দিতে হবে এটা কিন্তু কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দিয়েছেন। কিন্তু জাকাত কোথায় কোথায় ব্যয় হবে 8 ক্যাটাগরি, এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছেড়ে নিজে নির্ধারণ করে দিয়েছেন। এবং এই 8টি খাতের মধ্যে 4টি খাত ডাইরেক্টলি দারিদ্র বিমোচনের সাথে সম্পৃক্ত। এই দারিদ্র বিমোচনের জন্য এবং অন্যান্য আরো জরুরি খাতে যে 1 লক্ষ কোটি টাকা যদি প্রতি বছর ব্যয় করা হয়, তাহলে দারিদ্র বিমোচন এবং অন্যান্য মানুষের ওয়েলফেয়ারমূলক কাজ যে হতে পারে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই জাকাত বা দারিদ্র বিমোচন এই কাজগুলো তো মূলত রাষ্ট্রের। সূরা হজে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে অথরিটি প্রদান করা হলে তারা নামাজ কায়েম করেন, জাকাত কায়েম করেন, ন্যায়ের আদেশ করেন, অন্যায়ের প্রতিরোধ করেন। তার মানে অথরিটি মানে শুধু রাষ্ট্র না, আসলে ব্যক্তি, পরিবার, সমাজ, সোসাইটি এবং রাষ্ট্র চূড়ান্তভাবে যাকে আল্লাহ যাকে কর্তৃত্ব লিডারশিপ যতটুকু দেন তার ততটুকু তার লিডারশিপ ইনফ্লুয়েন্স খাটিয়ে জাকাতকে প্রতিষ্ঠা করা তার দায়িত্ব। তার মানে এই 1 লক্ষ কোটি টাকা জাকাত সোসাইটি থেকে কালেকশন করা এটা কিন্তু মূলত রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আনফরচুনেটলি আমরা 5 ইয়ার প্ল্যান, যে অর্থনৈতিক পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, আরো যে সমস্ত সরকারি নানা ধরনের প্রকল্প, কোথাও জাকাতের কোনো উপস্থিতি নেই। হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়, মাইক্রো ক্রেডিট 14টা মন্ত্রণালয় মাইক্রো ক্রেডিটের কাজ করে থাকে সুদের ভিত্তিতে। অথচ জাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ আমাদের বাধ্যতামূলক যেটা ইবাদত, সেটার কোনো স্থান নাই যেখানে 16 কোটি মুসলমান বসবাস করে। তো এর চেয়ে দুঃখের আর কি হতে পারে, লজ্জার আর কি হতে পারে।
যে আমাদের বিশ্ববিদ্যালয়ে জাকাত সম্পর্কে পড়াশোনা করার কোনো ভালো ব্যবস্থা নেই। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। প্রফেসর ডক্টর শামসারি সাহেবের নাম করা জানেন, যে তিনি বাংলাদেশের অন্যতম পরমাণু বিজ্ঞানী। যে তিনি 2010 সালে আমি তার কাছে গিয়েছিলাম, তখন তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আমি এই জাকাত সম্পর্কে আলোচনা করার জন্য গিয়েছিলাম। তিনি বললেন যে হ্যাঁ, এটা একটা ভালো কাজ, আমাদের করা দরকার, কিন্তু তুমি শুনলে তো আশ্চর্য হবে যে তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান বলে যে আতিউর রহমান তো আমার ছাত্র। তাকে আমি বললাম যে তুমি আতিউর এত কাজ করো ইকোনমিক্স নিয়ে, একটু জাকাত নিয়ে কাজ করো না কেন? উনি খুব ইনোসেন্টলি জবাব দিলেন, আর এই বিষয়ে তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমি কিছু জানি না। মানে এই হচ্ছে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী, আমাদের একাডেমি, আমাদের প্ল্যানার, আমাদের পলিসি মেকার, তাদের এই অবস্থা। রাজনীতিবিদদের কথা না হয় বাদই দিলাম, যে আমাদের দেশের মানুষের কল্যাণ তো অর্থনীতির মাধ্যমে হয়ে থাকে। যে অর্থনীতির কল্যাণ করার জন্য তো দরকার বড় একটা রাজস্ব। রাজস্বের একটা 1 লক্ষ কোটি টাকার জাকাতের একটা স্কোপ যেখানে এভিনিউজ রয়ে গেছে, সেটার প্রতি আমাদের কোনো প্ল্যানার, পলিসি মেকার, পলিটিশিয়ান, একাডেমিশিয়ান কারো কোনো নজর নাই। আমাদেরকে এই জন্য অ্যাডভোকেসি করতে হবে, আমাদের জাকাত ক্যাম্পেইন করতে হবে, মানুষকে অ্যাওয়্যার করতে হবে। এখন আপনারা লক্ষ্য করুন, বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, মসজিদ আছে, মানে হিফজুল কোরআন হাফেজে আছে লক্ষ লক্ষ, কিন্তু জাকাতকে কায়েম করার আমাদের কোনো উদ্যোগ আমরা দেখতে পাই না। জাকাতের কোনো ভালো প্রতিষ্ঠান নাই, সরকার তো করেই নাই। বেসরকারি খাতে জাকাতের মতো জাকাতের ভালো কোনো প্রতিষ্ঠান আমরা খুঁজে পাই না। আমাদের খুবই সীমিত সংখ্যক আমরা দেখতে পাই। সুতরাং আপনারা জাকাতের গুরুত্ব সবাই জানেন, অনেকেই মাসলা মাসাইল জানেন, কিন্তু জাকাতকে কিভাবে সমাজে এস্টাবলিশ করতে হবে, জাকাতের প্রতিষ্ঠান কিভাবে গড়ে তুলতে হবে, জাকাতের মাধ্যমে কিভাবে দারিদ্র্য বিমোচন করতে হবে, জাকাতের মাধ্যমে মানুষের কল্যাণ কিভাবে করতে হবে, এটা মুখের কথায় নয়, কাজ করে দেখিয়ে দিতে হবে। আমি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন ধন্যবাদ জানাই, তারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন। তাদেরও উচিত হবে প্রধানত মানুষকে অ্যাওয়্যার করা, দ্বিতীয় হচ্ছে এমন প্রকল্প গ্রহণ করা যা দ্বারা সাস্টেইনেবল পভার্টি এলিমিনেশন সম্ভব, মানুষের কল্যাণ করা সম্ভব। এটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দাও আমাদের সমাজে। আমাদের যে আপনারা শুনলে বিস্মিত হবে যে 1 কোটির বেশি মানুষ শুধুমাত্র ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংক থেকেই মাইক্রো ক্রেডিট সুদে নিয়ে থাকে। পক্ষান্তরে ইসলামিক ব্যাংকের আরডিএস প্রোগ্রাম, যেটা ইসলামিক মাইক্রো ফাইন্যান্স, সেটা মাত্র 1 কোটিও হয়নি এখন পর্যন্ত, মাত্র 30 লাখ। এখন চিন্তা করা যায় যে বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলমান সুদের সাথে সম্পৃক্ত, হারামের সাথে সম্পৃক্ত। শুধু হারাম শুধু ওয়াজ মাহফিল করে হবে না, এতে প্র্যাকটিক্যালি অর্থনৈতিক পরিবর্তনে দিয়ে তাদেরকে বের করে আনতে হবে। আমাদেরকে সেই হিসাবে কাজ করতে হবে। আমি আমার আরেকটা মিটিং আছে বলে আমি তাড়াহুড়ো করে যেতে হবে। আমি শুধু এই কথা বলতে চাই, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ গত 15-16 বছরে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছি। আমি আমার সেখানকার অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো। আমরা 2010 সালে আমি সরকারি চাকরি থেকে রিজাইন দিয়ে আমি ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে আমি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে যোগ দিয়েছি। মাত্র 3 জন ম্যান পাওয়া নেই, আমাকে সহ 3 জন। এবং আলহামদুলিল্লাহ 15 বছরের ব্যবধানে এখন আমার হেড অফিসে প্রায় 65 জন কর্মকর্তা এবং ফিল্ডে আছে আরো 300 কর্মকর্তা। আমরা সারা বাংলাদেশে আমরা বর্তমানে এখন কাজ করছি। আমরা এখন বিশ্ববিদ্যালয়ের 16,000 ছাত্রদের বৃত্তি প্রদান করেছি। বর্তমানে প্রায় 7,000 চালু আছে। প্রত্যেকের মাসে 4,000 টাকা করে আমরা স্টাইপেন্ড প্রদান করে থাকি, যাতে করে এই এবং শুধু তাই না, তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমরা প্রতি মাসে বিভিন্ন প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করে থাকি। আমরা সারা দেশে বর্তমানে প্রায় 70টি নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, অর্থাৎ প্রধানত স্বাস্থ্য সেবা কেন্দ্র আমরা বর্তমানে ঘোষণা করছি। এবং এই মুহূর্তে 1.5 লক্ষ মানুষ একবার কমপ্লিট হেলথ কেয়ারের আওতায় আমরা তাদেরকে সহযোগিতা প্রদান করছি। আমরা লাইভলিহুড নামে একটা আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে জীবিকা। এর মাধ্যমে প্রত্যেক পরিবারকে আমরা 50 থেকে 60,000 টাকা দিয়ে থাকি এবং এ দিয়ে তারা বিভিন্ন ছোট ছোট বিজনেস করে, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি করে তারা নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। এবং এ পর্যন্ত প্রায় 66 প্রকল্প, প্রতিটি প্রকল্প কমপক্ষে 500 পরিবার এরকম বাস্তবায়ন করেছি। বর্তমানে প্রায় 30টা প্রকল্প বাস্তবায়ন হয়ে আছে। এবং এই প্রকল্পগুলো জীবিকা প্রকল্প যে দারিদ্র বিমোচনের জন্য একটা মডেল হতে পারে, এটা শুধু আমার বা আমাদের কথাই নয়। আমরা ইন্ডিপেন্ডেন্ট কনসালট্যান্ট ডক্টর হোসেন্দুল্লুর রহমান সাহেবকে দিয়েছিলাম ওনাকে অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশন করার জন্য।
একে খান ফাউন্ডেশনের সহযোগিতায় তিনি এই অ্যাসেসমেন্ট করেছিলেন দুবার, এবং তাতে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবে একদিন কমেন্ট করেছেন, আমি ছিলাম উপস্থিত, যে সিজেটেম এর এই দারিদ্র নিবারণ প্রকল্প বা মডেল ইট শুড বি রেপ্লিকেটেড গ্লোবালি ফর পভার্টি এলিমিনেশন। এবং এটার উপর আমরা একটা অলরেডি ওনার বক্তব্য সহ একটা বই আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি, এবং আন্তর্জাতিক ম্যাগাজিনেও এটা ছাপা হয়েছে এই কথা বলার জন্য। তারপরে আমরা শিক্ষা ক্ষেত্রে আরো বিশাল প্রায় 40,000 শিশুকে আমরা শিক্ষা, পুষ্টি, জামা কাপড় সবকিছু দিয়ে আমরা সহযোগিতা করছি। বর্তমানে আমরা 14টা স্কুল এবং মাদ্রাসা পরিচালনা করছি। এর মধ্যে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আবাসিক স্কুল আমরা প্রতিষ্ঠা করেছি। যেমন বগুড়াতে আমাদের একটা স্কুল আছে, এই স্কুলে প্রায় 300 ছাত্র এসএসসি পরীক্ষায় গত 5 বছর ধরে প্রতি বছর 100% ছেলে জিপিএ 5 পায়। আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল আমরা করার চেষ্টা করছি। মানিকগঞ্জে 2.5 একর জায়গার উপরে আমরা একটা রেসিডেন্সিয়াল স্কুল আমরা করেছি। আমরা মেয়েদের জন্য এতিমদের জন্য এতিমখানা না করে গার্লস বোর্ডিং স্কুল করেছি আমরা, একটা খুলনাতে, একটা নীলফামারীতে এবং একটা ব্রাহ্মণপাড়ায় কুমিল্লাতে। সুতরাং সেক্ষেত্রেও আমরা একটা ভিন্ন ধরনের কোয়ালিটি সম্পন্ন প্রকল্প বাস্তবায়ন আমরা করছি। আমরা প্রায় 5,000 বেকার তরুণ তরুণীকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাদেরকে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দিয়েছে। 1200-এর মতো ড্রাইভিং ট্রেনিং দিয়ে ড্রাইভিং লাইসেন্স সহ তাদেরকে আমরা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দিয়েছি। এভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা এই সমস্ত প্রকল্পের মধ্য দিয়ে যে জাকাতের মাধ্যমে যে মানুষের জীবনমান উন্নয়ন করা সম্ভব, এটা আমরা এস্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছি। ইনফ্যাক্ট আমরা যে মডেলটি অনুসরণ করছি, এটা মূলত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যে মডেল দিয়েছে সেটাকে আমরা অনুসরণ করছি। প্রথম কথা হচ্ছে যে আপনি জাকাত প্রাপক, যাদেরকে বলা হয় মুস্তাহিক, যে জাকাত পাওয়ার যোগ্য লোকদেরকে আমরা একেবারে রুরাল অ্যাপ্রাইজালের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আমরা চিহ্নিত করি এবং শরিয়া এক্সপার্টদের দিয়ে সেটা ভেরিফাই করে তারপর তাদেরকে আমরা গ্রুপ ভিত্তিক আমরা জাকাত ফান্ড তাদেরকে আমরা ট্রান্সফার করে থাকি। এবং সেক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বলেছে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অসহায়, অর্থাৎ আপনারা লক্ষ্য করুন যারা অতি বৃদ্ধ, যারা অতি অসুস্থ, যারা প্রতিবন্ধী বা যারা শিশু, এরা কিন্তু অন্যের উপরে নির্ভরশীল। এটা আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের বিধানের মাধ্যমে এটা করে দিয়েছেন। এই যে অসহায় গ্রুপকে সাহায্য করার জন্য যারা কর্মক্ষম ব্যক্তি রয়েছেন তাদের দায়িত্ব রয়েছে তাদেরকে সাহায্য করা। এই জন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন যে বঞ্চিতদের অধিকার রয়েছে ধনীদের সম্পদে। সুতরাং এই ধনীদের মধ্যে যে গরিবদের রেজেক রয়েছে এটা তাদের পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য। এবং দ্বিতীয় কথা হচ্ছে যারা একেবারে অসহায় তাদেরকে দিতে হবে বেসিক নিড ফুলফিলমেন্ট। একবারে যে ফুকারা এন্ড মাসাকিন যে ক্যাটাগরির কথা বলা হয়েছে এটা তাদেরকে সেভাবে দিতে হবে। আরেকটা গ্রুপ হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তাদেরকে বলেছে আনপ্রোডাক্টিভ। আর প্রোডাক্টিভ লোক হচ্ছে তারা যাদের সক্ষমতা আছে মিসকিন, কিন্তু তার যথেষ্ট আয় দিয়ে তার যথেষ্ট ভাবে সে ফ্যামিলি পরিচালনা করতে পারে না, তাদেরকে দিতে হবে আইজিএ সাপোর্ট, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি সাপোর্ট। অর্থাৎ তাকে পুঁজি দিতে হবে, তাকে প্রশিক্ষণ দিয়ে তাকে দক্ষতা বৃদ্ধি করতে হবে। সেন্ট্রাল পলিসিকে সামনে রেখে তার সমস্ত প্রোগ্রামগুলো প্রণয়ন করছে বা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমি আরেকটা কথা বলবো যে বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশের সোসাইটিতে আস্থাহীনতার মারাত্মক অভাব রয়েছে, আমানতদারিতার দারুণ অভাব রয়েছে। সুতরাং আপনি সরকারি খাতেই জাকাত আদায় করতে পারছেন না। ঢাকা চেম্বারে একটা সেমিনারে তৎকালীন ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানে আমি কোরআনের ওই আয়াতটা শোনালাম যে রাষ্ট্র যদি আদায় না করেন তা আল্লাহর কাছে দায়ী হতে হবে, আর আপনারা তো টাকা আদায় করতে পারছেন না। অর্থাৎ তখন উনি আমাকে কানে কানে বললেন যে ভাই আপনি তো ঠিক কথা বলছেন। এখন ওনারা যখন 5 কোটি থেকে 10 কোটি টাকা আদায় করছেন সেটার পর জাকাত মানবেন তখন প্রায় 100 কোটি টাকার মতো জাকাত আদায় করতে পারছেন। এই ডিফারেন্সটা কেন? একটি কারণে, সেটা হচ্ছে ট্রাস্ট বা আস্থার জায়গা। মানুষ দেখতে চায় একটা আস্থার প্রতিষ্ঠান আছে কিনা। এরা আমি জানি বেশ কিছু ব্যবসায়ী আছে যাদের শত শত কোটি টাকা জাকাত পড়ে আছে, তারা আস্থার জায়গা পায় না বলে এটা তারা দিতে পারছেন না।
সুতরাং বাংলাদেশে এই আস্থাবান বা আস্থাশীল জাকাত প্রতিষ্ঠান গড়ে উঠতে হবে। আমরা চাই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের মতো আরো 100 জাকাত অর্গানাইজেশন গড়ে উঠুক। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা বলতে পারেন যে আমাদের তো হাজার হাজার মসজিদ মাদ্রাসা এতিমখানা আছে, দে আর নট জাকাত অর্গানাইজেশন, তারা জাকাত ইউজার অর্গানাইজেশন। কিন্তু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতো জাকাত ম্যানেজমেন্ট অর্গানাইজেশন হতে হবে, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের মতো জাকাত ম্যানেজমেন্ট অর্গানাইজেশন হতে হবে। জাকাত ম্যানেজমেন্ট অর্গানাইজেশন মানে হচ্ছে আপনাকে মানে ইনস্টিটিউশনাল যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সবগুলো ফিল করতে হবে। প্রথম কথা হচ্ছে শরিয়া পুরোপুরি ভাবে একবারে অনুসরণ করতে হবে। নাম্বার 2 হচ্ছে এটা একটা গভর্নেন্স বডি, এটা হতে অত্যন্ত আস্থাশীল, তীব্র এবং প্রাজ্ঞ এবং আমার মানে একবারে আমোদদার মানুষদেরকে নিয়ে এটা গঠিত হতে হবে। তারপরে হচ্ছে এখানে একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকতে হবে। অর্গানাইজেশন ম্যান পাওয়ার, তাদেরকে বলা হয় যে মানে আমিলিন, জাকাতের কর্মচারী, তাদেরকে জাকাতের গুণে গুণান্বিত হতে হবে, আমলদার হতে হবে, দক্ষ হতে হবে, জ্ঞানী হতে হবে, তাদের প্রচুর পড়াশোনা থাকতে হবে। এবং এরপরে আরেকটা কথা হচ্ছে যে এখানে সরকারি নিয়ম কানুন অনুসরণ করে তারপরে জাকাত প্রতিষ্ঠান করে তুলতে হবে। একটা কথা অনেকেই জানেন না, সেটা হচ্ছে যে ফুকারা মাসাকিন বা তৃতীয় যে আমিলিন আলাইহা, অর্থাৎ জাকাত কর্মচারী বা অপারেটিং কস্ট, এইটা কত পার্সেন্ট ব্যয় করা যায়, এবং এই জাকাত ফান্ড থেকে তৃতীয় ক্যাটাগরির জাকাত তহবিল থেকে বেতন দিতে পারা যায়, লোক নিয়োগ করে, জনবল নিয়োগ করে। কিন্তু সমস্ত ইসলামিক স্কলাররা মনে করেন যে যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান চাইলেই জাকাত কর্মচারী নিয়োগ করতে পারেন না, বেতন ভাতা দিতে পারেন না। একমাত্র সরকার অনুমোদিত প্রতিষ্ঠানগুলো যদি তার ম্যান্ডেটে, তার মেমোরেন্ডামে উল্লেখ থাকে যে তারা জাকাত আদায় করবেন এবং বিতরণ করবেন, সেক্ষেত্রেই শুধুমাত্র জাকাত কর্মচারীদেরকে বেতন দেওয়া সম্ভব, আলাদা যেটা দেওয়া সম্ভব না। যাই হোক, আমি আমার বক্তব্য লম্বা করব না। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে গত 15 বছরে জাকাত প্রতিষ্ঠানে কাজ করে আপনার সবচেয়ে অভিজ্ঞতা কি, আমি বলবো যে একটি মাত্র প্রশ্ন, সেটা হচ্ছে জাকাত সম্পর্কে সচেতনতা দারুণ রকম অভাব, জাকাত লিটারেসির অভাব। আমাদের মুসলমানরা নামাজ সম্পর্কে অনেক কিছু জানেন, রোজা সম্পর্কে অনেক জানেন, হজ সম্পর্কে জানেন, জাকাত সম্পর্কে খুবই কম জানেন। এমনকি আমাদের মাদ্রাসার শিক্ষকরা, মসজিদের ইমামরা, তারা এবং ওয়াইজিনরা, তারা জাকাত সম্পর্কে খুবই সামান্য আলোচনা করেন, এত ডেপথে তারা আলোচনা করেন না, বিস্তারিত তারা আলোচনা করেন না। এবং কোনো জাকাত প্রতিষ্ঠান তারা কিন্তু গড়ে ওঠেনি। ফলে জাকাতের যে স্বভাব, জাকাত যে একটা সুন্দর ইকোনমি দিতে পারে, জাকাত একটা সুন্দর সমাজ, বৈষম্যহীন সমাজ দিতে পারে, এটা কোনো প্রমাণ শুধুমাত্র আমরা বক্তৃতায় আছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কাজে দেখতে পাই না। সুতরাং প্রথম কথা হচ্ছে জাকাত লিটারেসি মানুষকে জানাতে হবে, পলিসি অ্যাডভোকেসি করতে হবে, যাতে আমাদের শাসকরা বুঝতে পারেন যে জাকাত আমাদেরকে প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক কর্তব্য, দায়িত্ব। এবং তৃতীয় কথা হচ্ছে যে ট্রাস্ট আপনাকে অর্জন করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বড় বড় ব্যবসায়ীদের কিন্তু প্রচুর পরিমাণে জাকাত হয়, তাদের বিজনেস জাকাত দিতে হয়, সেখানেও তাদের দারুণ রকম নলেজের অভাব আছে। আমরা যখন প্রথম বিজনেস জাকাতের কথা বলি, তারা বিস্মিত হয়ে যান যে জাকাত তো ব্যক্তিগত ব্যাপার, এমনকি জাতীয় রাজস্ব বোর্ড, আমরা এবার যেমন জাকাত ফান্ড আমাদের জন্য একটা ট্যাক্স রিবেট পেয়েছে, কিন্তু তারপরে তাদের কাছে পারসেপশন ক্লিয়ার নয়, তারা মনে করে জাকাত মানে ব্যক্তিগত বিষয়। জাকাত কিন্তু বিজনেসের বিষয়, বিজনেস ইজ এন্টিটি, বিজনেসের কোম্পানির পরিভাষায় একটা কোম্পানি ও ব্যক্তির মর্যাদা পায়। সুতরাং সেই বিজনেস জাকাতের যে ক্যালকুলেশন, তার যে মাসালা, তার যে অন্যান্য প্রসিডিউর, এই সম্পর্কে মানুষকে আমাদেরকে জানাতে হবে। কিন্তু আমাদের বড় বড় ব্যবসায়ীদের কাছে এই জাকাত কোনো গুরুত্বপূর্ণ এজেন্ডা তাদের দৈনন্দিন জীবনে নাই। এটা তাদের ব্যবসা হলো সবার আগে, তারপরে জাকাত হলো বড়কারী চ্যারিটি, ওদের বোধহয় ভলান্টারি, দিলে দিলাম, না দিলে না দিলাম। সুতরাং এই যে লিটারেসি প্রবলেম, এইটা সবাইকে অ্যাওয়্যার করা এবং পুলিশ মেকারদেরকে বলা, এটাই আমাদের আজকে সবার অঙ্গীকার হোক। আমি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাফল্য কামনা করেন এবং আমাদের সাথে সহযোগিতা কামনা করেন। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়াতে এবং আখিরাতে এবং জাহান্নামের মতো ভয়ঙ্কর শাস্তি আমাদের ভোগ করতে হবে যদি জাকাত আমরা সঠিকভাবে পালন না করতে পারি। আল্লাহ পাক নিজেই বারবার বলেছেন যে নামাজ এবং জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ ছাড়া আমরা জান্নাতের চাবি পাবো না, আর জাকাত ছাড়া এই আমাদের কোনোটাই কোনো ইবাদতই পরিপূর্ণ হতে পারবে না। সুতরাং আমাদের পৃথিবী থেকে আমরা
দারিদ্র নির্মূল করতে চাই, সকল হাতকে কর্মক্ষম করতে চাই। এই জন্য যে দায়িত্ব আমরা সবাই পালন করবো। এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে এক একজন মুয়াজ্জিম হয়ে যাব। যে নামাজের জন্য যেমন মুয়াজ্জিম ডাক দেন হাইয়া আলাস সালাহ, আমরা সবাইকে দাওয়াত দেবো যে আসুন আমরা যাকাত আদায় করি। আমরা সবাই এই মুয়াজ্জিমের দায়িত্ব পালন করব। বিশেষ করে মিডিয়া ব্যক্তিদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের অনুরোধ করে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করা হলো, আমার তার সাপ্লিমেন্ট এখন একটা নতুন আইডিয়া। নতুন আইডিয়া হচ্ছে আমাদের ডক্টর মিয়া মোহাম্মদ আইয়ুব ভাই, উনি আমাদের পোস্ট গ্রাজুয়েট ঢাকা ইউনিভার্সিটি ডিরেক্টর সিনিয়র ছিলেন। তো উনি যে জিনিসটা বলেছেন, আমার কথা বলতে চাচ্ছি এটা কাছাকাছি। উনি বলছেন যে আমরা যে জাকাত দিচ্ছি দুটো ভাগে, একটা হচ্ছে ইমিডিয়েট নিড টু অ্যাড্রেস দ্য ইমিডিয়েট নিড, এটাকে আমরা বলি কনজাম্পটিভ নেসেসিটি, অর্থাৎ জাকাত যা পেলাম ইমিডিয়েট নিড সলভ করার জন্য। এই ইমিডিয়েট নিড যদি আমরা বছরের পর বছর একজনকে 1000, 2000, 5000 দিয়ে দিলাম, সেটা পাইলাম তা খেয়ে শেষ করে ফেললাম। দেখা যাচ্ছে আগামী বছর বা সুযোগ পেলে এখানে একবার জাকাত নিয়ে অন্য কারো যাচ্ছে, তারা দৌড়াদৌড়ি শেষ নেই। সুতরাং আইয়ুব ভাই যেটা বললেন যে আমরা ইন্ডিভিজুয়ালি তাকে আমরা সুপারভাইজ করছি, তাকে যে জাকাতটা দিলাম প্রপারভাবে সেটা ইউজ করছে কিনা। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনও এই কাজটা করেছে, আমরা দেখেছি। একজনকে একটা ছাগল দিল, তারপরে গরু দিল, বিভিন্ন এটাকে যথাযথভাবে পালন করছে কিনা, এটা থেকে সে প্রোডাকশন সে ডেভেলপ করছে কিনা, এই জিনিসটা ডেভেলপ করার জন্য আমাদের এখানের আইডিয়া আমরা পেশ করেছি। এই জিনিসটাকে সম্মিলিতভাবে ইনভেস্ট করার কোনো সুযোগ আছে কিনা। তো লম্বা আলোচনা, সেখানে তো যাওয়ার কিন্তু নেই। সেখানে কোরআন হাদিসের অনেকগুলো তথ্য এখানে দেওয়া হয়েছে। জাকাত অর্থ হচ্ছে ডেভেলপমেন্ট, তারপরে উন্নয়ন করা। এখন জাকাত যদি খেয়ে পেলাম তাহলে ডেভেলপমেন্ট কোথা থেকে হলো? সুতরাং জাকাতের অর্থের মধ্যেই তার একটা ডেভেলপমেন্টের চিহ্ন আছে। অনেকগুলো কোরআন হাদিসের রেফারেন্স এখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আপনারা জানেন, যেমন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে আপনার ঘোড়া কেটে দিল, তার সম্পত্তি নাই, এই যে তাকে স্বাবলম্বী করা একটা উদাহরণ আমরা সেখানে দেখি। এরপর আপনার মারিয়ান গোত্রের একজন লোক যখন আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের আবহাওয়া মদিনার তাদের ভালো লাগছে না, তাদেরকে বললো তোমরা উপশহরে যাও। সেখানে তাদেরকে কিছু পশুপালনের জন্য তাদেরকে কর্মে লাগাইলেন। পরবর্তী তারা সফল হয়ে তারা সেখান থেকে গরু ছাগল সব চুরি করে তারা সব চলে যাচ্ছিল। তারপর তাদেরকে ধরে তাদেরকে পানিশমেন্ট দিয়েছে, ক্রুসিফিকশন, অর্থাৎ তাদেরকে শুলে চড়াই তাদেরকে ডাকাতির শাস্তি দিয়েছে। তাহলে এই যে তাদেরকে স্বাবলম্বী করাটা এগিয়ে আসার জন্য শুধুমাত্র জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন অথবা সেন্টার অফ জাকাত ম্যানেজমেন্ট উপর ছেড়ে দিলে হবে না। জাকাত যেহেতু একটা ফরজ ইবাদত, এই ইবাদতকে বাস্তবায়নের জন্য আমরা সবাই সেন্টার জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তাদেরকে আমরা সহযোগিতা করি এবং আমরা নিজস্ব পরিসরে আমরা এই ধরনের অর্গানাইজেশন উপজেলা লেভেল থেকে শুরু করে গ্রাম পর্যন্ত আমরা পৌঁছিয়ে দিই। উদ্যোগ নেই, আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করি। আমার বক্তব্যের প্রারম্ভে যা বলবো তা কিন্তু সবই বলা হয়ে গেছে এবং তা আমারই মনের কথা। আইয়ুব সাহেব তিনি বললেন একই কথা। আমরা এই ইসলাম প্রবর্তন হওয়ার পর এই পৃথিবীতে 1400 বছর 1500 বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কোনো একটা বিষয় আমরা এস্টাবলিশ করতে পারলাম। এই জাকাত বিষয়, এই দারিদ্র বিমোচনে অর্থনীতিতে, ইসলামিক অর্থনীতি আমি বলবো না, বিশ্ব অর্থনীতিতে একটি বিশেষ বিষয়। পৃথিবীর পুরো বিশ্ববিদ্যালয় সাবজেক্ট হিসেবে এই জাকাতের বিষয়টি আন্দোলন করল। এই দুর্ভাগ্য কেন? আমাদের এটা অনুধাবন করতে হবে। এই ইসলাম প্রবর্তনের পর আমরা বিমোচন যদি করতে পারতাম, দারিদ্র বিমোচনে
কোনো ভূমিকা রাখতে পারতাম, তাহলে আজ মুসলিম সমাজ অত্যন্ত বিকশিত হয়ে দাঁড়াতে পারত। আজকে পৃথিবীতে মুসলমানদের সম্পদ অধিকতর থাকা সত্ত্বেও বিধর্মীদের হাতে তারা পুতুলের মতো তারা চলছে এবং তারা মার খাচ্ছে। সম্মানিত বিজ্ঞ সুধীজন, আর এই মুহূর্তে আমাদের যেটা করতে হবে, এই কেন উত্তর আমাদের খুঁজে বের করতে হবে। আমরা এখানে এই ফাউন্ডেশনের কার্যক্রম 4 বছর শুরু হয়েছে, আমরাই বা কি করতে পেরেছি এটাও দেখতে হবে। এগুলো আমাদের এই সমস্ত অনুষ্ঠান যেন আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। এই শুনলাম, গেলাম, চলে কথা বলতে গিয়ে আমি আমার কাজ করতাম, তাহলে আর এই কাজ আমাদের আর বিকশিত লাভ করবে না। দেখেন, আমরা এই জাকাতের বিধান কোরআন শরীফে দেওয়ার আছে, এগুলো আমরা পালন করছি না। সমাজ ও অর্থনীতিতে জাকাতের ভূমিকা, এই যে আমি সূচিপত্র থেকে দেখছি যে সামাজিক জাকাতের সামাজিক গুরুত্ব, জাকাতের বিশেষ করে এই ম্যানেজমেন্টটা, ব্যবস্থাপনা অত্যন্ত সময় উপযোগী। এগুলো আমরা আমাদের জীবনে কেউ প্রতিফলিত করতে পারছি না। একজনে বললেন যে সরকারি ভাবেও এই জাকাত ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নাই। অত্যন্ত সত্যি কথা উনি বলছেন, কারণ বহু বছর আগে থেকে, যেটা প্রায় আমার মনে আছে 80 দশকের পরে, যখন এই জাকাত ম্যানেজমেন্টের জন্য ব্যাংকিং লেভেলে কিছু জাকাত তহবিল গঠন হয়েছে, মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিল, আবার শুরু হয়েছে এই জাকাত তহবিল, আবার বন্ধ হয়ে গেছে। তবু অন্য একটি মানে কোনো আগ্রহহীন একটা সরকার ছিল যে এই জাকাত সম্পর্কে তাদের কোনো আগ্রহ ছিল। সুতরাং এখন আমরা আশা করি যে এই অর্থনৈতিক ভূমিকায় এর স্থান করে নিতে হবে। আমরা বলতে হবে আমাদের যে ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট প্রতিস্থাপন করো, এই সাবজেক্ট থাকা উচিত। এরপরে ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্তই জাকাতের ছোট ছোট চ্যাপ্টার করতে গেলে ক্লাস 10 এ একটা বড় বই হিসেবে একটা পাঠ্যপুস্তক থাকা উচিত। এটা তাহলে আমাদের আর বিকশিত লাভ করবে। আজকে আমি আর বেশি কিছু বলবো না। আমি এই অনুষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে কার্যক্রম করার জন্য, প্রতিফলিত করার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি। বিশেষ করে যারা সংগঠক, যারা এই কমিটিতে থেকে এই সমস্ত করছেন, তারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সহ সুরি সাংবাদিক ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আজকের এই ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান আমাদের সকলের, কারণ আমরা ইসলামের একটি ফরজ কাজ জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা জাকাত ম্যানেজমেন্ট কোর্স সম্পূর্ণ করে কোর্সের প্রথম সম্পূর্ণকারীদের আমরা সনদ বিতরণ করেছি। আমরা অসহায়দের 2টি হিসাব নাম্বার ও সেলফ ফিন, যার মাধ্যমে আমরা টাকা গ্রহণ করে থাকি এবং বিতরণ হয়ে থাকে। অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিকভাবে জাকাত দেওয়ার জন্য দেশের প্রতিটি বিভাগ ও জেলা শহরে আমরা সেমিনার, সিম্পোজিয়াম করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলাম। এর এই ধারাবাহিকতা আমরা কুমিল্লা থেকে সেমিনার শুরু করেছিলাম। আমাদের এই কাজকে বেগবান করার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, শিল্পপতি নেক্সাস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর রশিদ আহমেদ হুসাইন এবং লাকসাম পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত
মেয়র আব্দুল রশিদ চৌধুরী। আমাদের এই কাজকে আরো প্রসার ও প্রত্যেকের কাছে জাকাতের সুফল পৌঁছে দেওয়ার জন্য আমরা আন্তর্জাতিকভাবে সবার কাছে গ্রহণযোগ্যতা পাই, সেই জন্য আমরা এনজিও গরুর রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছি, যাহা প্রক্রিয়াধীন। আশা করি খুব শীঘ্রই আমরা এনজিও গরুর রেজিস্ট্রেশন পেয়ে যাব ইনশাআল্লাহ। জাকাত